ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা একটা নিউ চ্যাপ্টারে ঢুকব, কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেলের বিভিন্ন ফর্মুলাগুলো আগে লিখব। এটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, ক্লাস ইলেভেনের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কম্পাউন্ড অ্যাঙ্গেলস, এখানে আমরা বেশ কিছু ফর্মুলা লিখব এবং ফর্মুলার বেসিসে আমরা প্রবলেম করব। ইট ইজ নট ভেরি অ্যানালিটিক্যাল চ্যাপ্টার, দিস চ্যাপ্টার ইজ ফর্মুলা বেসড। তাই আমরা ফর্মুলাগুলোর লিখছি। প্রথমে 1 নম্বর, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। 2 নম্বর ফর্মুলা লিখব সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলাটা এটা থেকেই চলে আসছে। আমরা যদি বির জায়গায় মাইনাস বি রিপ্লেস করে দিই, তাহলে সাইন এ মাইনাস বি, সাইন এ কস অফ মাইনাস বি প্লাস cos a sin of minus b. That is, you can replace b by minus b. তাহলে cos of minus b, cos b, sin a cos b, sin of minus b minus sin b, minus a plus a minus cos a sin b. তাহলে প্রথম দুটো ফর্মুলা হলো sin a plus b, sin a cos b plus cos a sin b, sin cos cos sin, sin cos cos sin, তারপরটা সেম sin cos cos sin, but here minus, that sin is minus. Now we are going to another formula, cos a plus b, cos a plus b, cos a cos b প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস sin a sin b। কসের ক্ষেত্রে প্লাস থাকলে এখানে মাইনাস সাইন হয় এবং কস কস সাইন সাইন, কসের ক্ষেত্রে স্টার্ট হবে কস কস সাইন সাইন। সিমিলারলি when replace b by minus b, cos of a minus b, cos a cos of minus b minus sin a sin of minus b, replace b by minus b। তাহলে cos of minus b cos b, cos a cos b, sin of minus b minus sin b, minus minus a plus sin a sin b। therefore cos a minus b, মাইনাস থাকলে এখানে প্লাস সাইন হবে কসের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বাট বোথ কস কস সাইন সাইন, দুটোই কস কস সাইন সাইন। তাহলে cos a plus b equal to cos a cos b minus sin a sin b, cos a minus b cos a cos b plus sin a sin b, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস কসের ক্ষেত্রে, এই দুটো ফর্মুলা। তাহলে সাইনের দুটো ফর্মুলা পেলাম, সাইন এ প্লাস বি, সাইন কস কস সাইন, প্লাস থাকলে প্লাস আর মাইনাস থাকলে মাইনাস, সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, দিস ইজ দ্য সাইন এ মাইনাস বি, this cos a plus b, the formula is this cos a minus b, formula is this. তাহলে চারখানা ফর্মুলা আমরা স্টেট করলাম। এরপরে 5 নম্বর ফর্মুলাতে যাচ্ছি, tan a plus b, tan a plus tan b। তাহলে জাস্ট ট্যানটা মাল্টিপ্লাই হওয়ার মতো হলো, ট্যান এ প্লাস ট্যান বি, প্লেন মাল্টিপ্লাই যেন মনে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু তা নয় ঠিক। কিন্তু মনে রাখার সুবিধার জন্য আমরা বলবো ট্যান এ প্লাস বি মানে ট্যান এ প্লাস ট্যান বি উপরে, নিচে 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, 1 মাইনাস প্রোডাক্ট অফ টু কোয়ান্টিটিস, উপরে যে দুটো ছিল সেই দুটোর প্রোডাক্ট হিসাবে লিখেছি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। Replace b by minus b, we have tan a minus b। ঠিক মাল্টিপ্লাইয়ের মতো করছি এখানেও তেমনি, tan a minus tan b
ডিভাইডেড বাই উপরে মাইনাস নিচে 1 প্লাস tan a tan b। তাহলে রিপ্লেস b by minus b, replace b by minus b, therefore we have two formulas for tan a, this is একটা formula and this is another formula, tan a plus b। number 6 formula আমরা স্টেট করলাম sin a plus b, sin cos cos sin, cos এর ক্ষেত্রে cos cos sin sin, tan এর ক্ষেত্রে tan a plus tan b by 1 minus tan a tan b, tan a minus b এর ক্ষেত্রে tan a minus tan b, জাস্ট প্লেন মাল্টিপ্লাইয়ের মতো উপরটা হয়েছে দেখো, tan a minus tan b ডিভাইডেড বাই ঠিক অপোজিট সাইন, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে মাইনাস, 1 প্লাস tan a tan b। নাও উই স্টার্ট এগেন another formula, number 7 cot a plus b, number 7 cot a plus b, cot a cot b minus 1 by cot b plus cot a, cot a cot b minus 1 by cot b plus cot a, just interchanging tan a plus b রেসিপ্রোকেল করে নাও, বোথ সাইডকে যদি রেসিপ্রোকেল করে দেই, tan a plus b কে যদি আমি রেসিপ্রোকেল করে দেই 1 বাই, তাহলে দিস উইল বি আপার অ্যান্ড দিস উইল বি লোয়ার, অ্যান্ড ডিনোমিনেটর নিউমারেটরে কনভার্ট হবে আর নিউমারেটর ডিনোমিনেটরে কনভার্ট হয়ে যাবে, রেসিপ্রোকেল যদি করি cot a plus b পাবো, এটা হচ্ছে tan a tan b minus 1, এটা tan a tan b টা উপরে যখন চলে যাচ্ছে এটাকে cot a কনভার্ট করবো, cot a cot b minus 1 by cot b plus cot a, cot a plus b, cot a cot b minus 1 by cot b plus cot a, here we replace b by minus b, we have cot a minus b, cot a cot b plus 1 divided by cot b minus cot a, cot b minus cot a, cot a cot b plus 1 divided by cot b minus cot a, cot a minus b. Now we have other two formulas, another two formulas, number 9 and number 10. Number 9, sin a plus b into sin a minus b, very important formula, so formula important, sin a plus b whole into sin a minus b, sin square a minus sin square b. Number 10, cos a plus b into cos of a minus b, cos square a minus sin square b, cos square a minus sin square b, অথবা কেউ যদি বলে cos square b minus sin square a, এটাকে যদি আমি 1 minus sin square a লিখে দিতে পারি, মাইনাস 1 মাইনাস cos square b লিখতে পারি, তাহলে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, cos square b মাইনাস sin square a, নো প্রবলেম, cos a plus b into cos a minus b, cos square a minus sin square b যেমন লিখতে পারি, কেউ লিখতে পারে cos square b minus sin square a, তাহলে আগে কিন্তু cos কিন্তু করতে হবে, কখনো sin square b minus cos square a লিখবে না তোমরা, cos a plus b into cos a minus b, cos square a minus sin square b, অথবা cos square b minus sin square a, বাট sin a plus b into sin a minus b দুটোই সাইন, এখানে একটা cos একটা সাইন, একটা cos একটা সাইন, কিন্তু ডিফারেন্স হবে এখানে sin square a minus sin square b, sin square a minus sin square b, যেমন সিকোয়েন্স a plus b আছে sin square a minus sin square b, এই 10খানা ফর্মুলা নিয়ে আমরা চ্যাপ্টারটা স্টার্ট করছি। এই 10টা ফর্মুলা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এবং মুখস্থ থাকবে তখনই যখন আমরা এটা ম্যাথমেটিক্সে খুব অ্যাপ্লাই করব, ফর্মুলা 10টা যখন ম্যাথমেটিক্সে আমরা খুব অ্যাপ্লাই করব তখনই আমাদের ফর্মুলাগুলো খুব অ্যাপ্লিকেবল। এই ফর্মুলা যত অ্যাপ্লাই করতে থাকবে ততক্ষণে তোমার মাথায় এই জিনিসগুলো ধরবে, গ্রিপ করে যাবে মাথায়, কিন্তু ফর্মুলা মুখস্থ করে মনে থাকবে না। তাও আমি একটা সিকোয়েন্স তোমাদেরকে বলেছি যে সাইন এ প্লাস বির ক্ষেত্রে সাইন কস কস সাইন, সাইন এ মাইনাস বির ক্ষেত্রে একটা সিকোয়েন্স, জাস্ট একটা ছন্দ তোমরা মনে রাখবে, সাইন কস কস সাইন, কসের ক্ষেত্রে কস কস সাইন সাইন, কসের ক্ষেত্রে করবে কস কস সাইন সাইন, কিন্তু সাইনের ক্ষেত্রে সাইন দিয়ে স্টার্ট করবে, সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন,
প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস সাইনের ক্ষেত্রে। আর কসের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কিন্তু কস কস সাইন সাইন দুটো সেম সেম জিনিস, কস কস সাইন সাইন। আর ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। কট এ প্লাস বি, কট এ কট বি মাইনাস 1, এখানে প্লাস থাকলে মাইনাস 1 উপরে, ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। আর কট এ মাইনাস বি থাকলে এখানে প্লাস 1 করবে, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। আর লাস্ট থিং, যে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আমি বললাম যে এই দুটো কিন্তু ভাইটাল ফর্মুলা, প্রচুর জায়গাতে আমরা এটা ইউজ করব। এই দুটো ফর্মুলা ভেরি ফ্যান্টাস্টিক ফর্মুলা, আমরা এই দুটো ফর্মুলা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। প্রথম কথা, কম্পাউন্ড অ্যাঙ্গেলের চ্যাপ্টারটা শিখে আমরা আমাদের বেনিফিট কি না, বেশ কিছু লিস্টেড অ্যাঙ্গেল ছাড়াও আমরা বেশ কিছু অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ওই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু পেতে পারি। কি কি না, এই চ্যাপ্টারে ঢুকে আমরা আরও আমাদের লিস্টেড কিছু ভ্যালু বেড়ে গেল। আমরা ছিল আগে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই পর্যন্ত আমরা লিস্টেড কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু পেয়েছিলাম। কিন্তু এই চ্যাপ্টারটা শেখার পরে আমরা আর কিছু ভ্যালু পেলাম, সেটা হচ্ছে 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি, যে কোনো 15 ডিগ্রির ভ্যালু আমরা পেতে পারবো। ট্যান 15, কট 15 ইত্যাদি ভ্যালু আমরা সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের 15 ডিগ্রির ভ্যালুটা আমাদের পেয়ে গেলাম। কি করে পেলাম না, আমি 15 ডিগ্রিকে যদি এক্সপ্রেস করে ফেলি এরকম করে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ভেরি ফ্যান্টাস্টিক অ্যাপ্রোচ। 15 ডিগ্রি এইভাবে লিখতে পারি, 45, 30 এটা আমার নোন, এই দুটো অ্যাঙ্গেল আমাদেরকে নোন। এবারে সাইন 15 ডিগ্রি কেউ যদি বের করতে চায়, সাইন 15, বোথ সাইডে সাইন ফাংশনটাকে অপারেট করলাম, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলাতে চলে এলো, সাইন কস কস সাইন, সাইন কস মাইনাস কস সাইন। তাহলে সাইন 45 ডিগ্রি সবাই জানো 1/√2 বসিয়ে দাও, কস 30 ডিগ্রি √3/2, 1/√2 হাফ, 2√2 এলসিএম, √3 মাইনাস 1, √3 মাইনাস 1। তাহলে 15 ডিগ্রির ভ্যালু আমরা আরামসে পেলাম। সেখানে কস 15 ডিগ্রিও আমরা বের করতে পারি, কস 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে কস এ মাইনাস বির ফর্মুলা আমার ইফটু কস কস সাইন সাইন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে কস কস, কস 45 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। আমি বলছি কস এ মাইনাস বি, কস এ কস বি, কস কস সাইন সাইন, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কারণ মাইনাস থাকলে আমরা প্লাস লিখব। কস 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, কস 30 ডিগ্রি √3/2, 1/√2 ইন্টু হাফ, 2√2 এলসিএম, √3 প্লাস 1। তাহলে এখানে আমরা কস 15 সাইন 15 এর ভ্যালু পেলাম, আমরা ট্যান 15 এর ভ্যালুটাও পেয়ে যাব। ঠিক একইভাবে ট্যান 15, সাইন 15 বাই কস 15 করলাম, 2√2 ক্যান্সেল হলো, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখবে, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, ট্যান 15 ডিগ্রি। কখনো যদি ভ্যালু আসে, হ্যাঁ, √3 ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ট্যান 45 মাইনাস 30, দেখো 15, 40 মাইনাস 30, ট্যান এ মাইনাস বি ইউজ করছি, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যানের ভ্যালু কত, 1 বসিয়ে দিলাম, মাইনাস ট্যান 30 1/√3, 1 প্লাস ট্যান 45 1/√3, এলসিএম করে দিলাম, √3 মাইনাস 1/√3, √3 প্লাস 1/√3, √3 ক্যান্সেল, √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে √3 মাইনাস 1 বাই নিচে √3 প্লাস 1, এই যে ভ্যালু, এইটা
যখনই থাকবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা tan 15 ডিগ্রি, √3 - 1 বাই √3 + 1। তাহলে আমরা 15 ডিগ্রির ভ্যালু, আমাদের লিস্টেড ভ্যালু ছিল 0 ডিগ্রি ছিল লিস্টেড ভ্যালু, 30 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল। এর সঙ্গে এখন আমাদের এই চ্যাপ্টার শেখার ফলে আমরা একটা ভ্যালু ট্রিগোনোমেট্রিক ফাংশনসের 15 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের 15 ডিগ্রির ভ্যালু বের করতে আমাদের কোনো সমস্যা হলো না। এই চ্যাপ্টার শিখে আমাদের একটাই লাভ হলো, আপাতত দেখছি যে 15 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের। এরপরে দেখো আরেকটা ভ্যালু আমরা পাবো এই চ্যাপ্টার শিখে, সেটা কি না, সেটা হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রিকে তুমি লিখতে পারবে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো 45 আর 30 দুটোকে আমি অ্যাড করলাম, 75 চলে এলো। এটার ভ্যালু আমাদের কাছে নোন। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের 45 এবং 30 ভ্যালু আমাদের জানা। তাহলে আমরা সাইন 75 ডিগ্রি নিয়ে আলোচনা করছি। সাইন 75 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সাইন এ প্লাস বি, সাইন কস প্লাস কস সাইন, সাইন 45 ডিগ্রি 1 বাই √2, কস 30 ডিগ্রি √3/2, কস 45 1 বাই √2 হাফ। তাহলে 2√2 এলসিএম √3 + 1। তাহলে 75 ডিগ্রি ইজ অলসো লিস্টেড ভ্যালু। প্রত্যেকটার ক্ষেত্রে সেমনি বের করতে পারবে। কস 75 কস এখানে জুড়ে দেবে, কস ফাংশন tan 75 tan জুড়ে দেবে এবং সমস্ত ভ্যালুগুলো তোমার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। 75 ডিগ্রি আর একটা লিস্টেড ভ্যালু, কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে আমরা গিফট পেলাম। এই চ্যাপ্টার শিখে আমরা আর দুটো ভ্যালু আমরা গিফট হিসাবে পেয়ে গেলাম। যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের 15 এবং 75 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম চ্যাপ্টারটা শিখে আপাতত দেখছি। নাও 105 ডিগ্রি, 105 ডিগ্রি কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। কি করে পাবো? 105 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। 105 ডিগ্রিকে তুমি 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারো। তাহলে সাইন 105 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা চাই, সাইন কস কস সাইন, সাইন কস প্লাস কস সাইন, সাইন কস কস সাইন, সাইন এ প্লাস বি, সাইন কস কস সাইন, সাইন কস সাইন √3/2 1 বাই √2 হাফ 1 বাই √2, 2√2 এলসিএম √3 + 1। তাহলে সাইন 105 ডিগ্রির ভ্যালু আমরা পেয়ে গেলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে ভ্যালুটা আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ ভ্যালু, আমার ভ্যালু পজিটিভ এসছে, নিশ্চিন্তে কোনো সমস্যা নেই। কস 105 ডিগ্রি, তাহলে বোথ সাইডে আমি যদি কস জুড়ে দিই, কস 105 ডিগ্রি পাবো। ডিভিশন করলে ট্যান পাবো, রেসিপ্রোকেল করলে কট পাবো। সাইন পেয়ে গেছি রেসিপ্রোকেল কোসেক, কস পেয়ে গেছি রেসিপ্রোকেল সেক। সুতরাং কোনো চিন্তার কারণে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ভ্যালু পাবো যদি সাইন কস ট্যানের ভ্যালু পেয়ে যাই। অ্যান্ড ল্যাটার আর বাকি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো, রেস্ট অফ দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর দ্য রেসিপ্রোকেল অফ দ্য প্রিভিয়াস 3। সাইন ভ্যালু যখন পাচ্ছি দ্য রেসিপ্রোকেল অফ সাইন কোসেক, যখন কস পাচ্ছি কসের রেসিপ্রোকেল করবো সেক, যখন ট্যানের ভ্যালু পেলাম ট্যানের রেসিপ্রোকেল পাবো কট। সুতরাং সাইন কস ট্যানের ভ্যালু যখন পেয়ে গেলে পরের যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো তার ভ্যালু রেসিপ্রোকেল করলে আমরা আরামসে পেতে পারি। সুতরাং ওইগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি কস 105 ডিগ্রি, কস বোথ সাইডে কস অপারেট করছি 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে কসে কস বি, কস কস সাইন সাইন। কিন্তু সাইনটা কি হবে না, কসের ক্ষেত্রে প্লাস থাকলে বলি মাইনাস সাইন সাইন। তাহলে ছন্দটা খুব সুন্দর, কস 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 সাইন সাইন। কসের ক্ষেত্রে কস কস সাইন সাইন, সাইনের ক্ষেত্রে সাইন কস কস সাইন। তাহলে কস 60 ডিগ্রির ভ্যালু হাফ 1 বাই √2
মাইনাস রুট থ্রি বাই টু, ওয়ান বাই রুট টু, তাহলে টু রুট টু এলসিএম ওয়ান মাইনাস রুট থ্রি। দেখো ওয়ানের থেকে রুট থ্রি বড়ো, তাহলে ভ্যালুটা নেগেটিভ। cos 105 ডিগ্রি ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, ইটস ভ্যালু নেগেটিভ। আমরা অলরেডি আগের চ্যাপ্টারে আমরা সেটা ডিসকাস করেছি, কোয়াড্রেন্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনসের সাইন নিয়ে আলোচনা করেছিলাম। তখনও আমরা দেখেছিলাম যে ভ্যালু নেগেটিভ হয়, এখানেও ভ্যালু নেগেটিভ হয়েছে, রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু, দিস ইজ আ নেগেটিভ ভ্যালু। cos 105 ডিগ্রি lying in the second quadrant, so its value negative, here we see also। তাহলে cos 105 ডিগ্রি আমরা ভ্যালু পেয়ে গেলাম। সুতরাং আমরা লিস্টেড ভ্যালুতে 105 ডিগ্রি আমাদের অ্যাড হয়ে গেল, 105 ডিগ্রি। তাহলে চ্যাপ্টারটা শিখে আমাদের একটাই লাভ হলো এতক্ষণ পর্যন্ত, যে আমরা যে লিস্টেড ভ্যালু ছিল, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো আমরা ভ্যালু পেয়েছিলাম ক্লাস 10, তারপরে আমরা এই চ্যাপ্টার শেখার পরে আমরা তিনটে ভ্যালু আপাতত এখানে দেখতে পাচ্ছি, যে 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এই চ্যাপ্টারটা শিখে নতুন তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের আমরা পেতে পারি। নাও we go to various types of problem solve by formula, using the formula compound angle. ফার্স্ট আমি একটা প্রবলেম নিয়ে স্টার্ট করছি, প্রবলেম 1। আমরা একটা প্রবলেম নিয়ে স্টার্ট করছি, ঠিক এরকম টাইপের একটা প্রবলেম। প্রবলেম নাম্বার কোশ্চেন 1, cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি, এটার ভ্যালু, প্রুভ দ্যাট দিস ভ্যালু ইকুয়াল টু tan 45 মাইনাস 9, 45 মাইনাস, তাহলে কত হবে 45 মাইনাস 9 ডিগ্রি, 15 থেকে 9 গেলে 6, 36 ডিগ্রি। 36 ডিগ্রি এটা আমি প্রুভ করব, যে এটা ইকুয়াল টু 36 ডিগ্রি হবে, সেটা আমি প্রুভ করে দেখাবো যে এটার ভ্যালু 36 ডিগ্রি, tan 36 ডিগ্রি, tan 36 ডিগ্রি, এই ভ্যালুটা দাঁড়াবে tan 36 ডিগ্রি। দেখি কী করে হচ্ছে। না, আমরা প্রথমে এইরকম ধরনের যে কোনো প্রবলেম যখন করতে যাব, আমাদের প্রথম প্রুফটার দিকে নজর দিতে হবে। প্রুফটা কিন্তু ট্যানে আছে, প্রুফ কিন্তু ট্যানে আছে। তাহলে আমার উদ্দেশ্য লেফট হ্যান্ড সাইড থেকে যখন প্রুফিংয়ে যাব LHS, তখন আমার প্রথম কাজ এটাকে ট্যানে কনভার্ট করতে হবে জিনিসটা। তাহলে নিউমারেটরকে আমি cos 9 দিয়ে ডিভাইড করব, মাইনাস sin 9 ডিভাইডেড বাই cos 9 ডিগ্রি। তেমনি ডিনোমিনেটরটাকেও আমরা cos 9 দিয়ে ডিভাইড করব, একই জিনিস রাখতে হবে, 9 ডিগ্রি sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। তাহলে এখানে যদি cos 9 ডিগ্রি নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করি, আমি ট্যানে কনভার্ট পাবো, কনভার্সনটা ট্যানে পাবো 1 মাইনাস tan 9 ডিগ্রি। দেখো cos 9 বাই cos 9 কেটে যাবে, 1 প্লাস tan 9 ডিগ্রি। তাহলে আমরা এই জিনিসটা এসে দাঁড়িয়ে গেল। কিন্তু tan a মাইনাস বির ফর্মুলাতে পেতে গেলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাহলে এই 1-এর জায়গায় tan 45 ডিগ্রি প্লেস করো। tan 45 ডিগ্রির ভ্যালু 1 মাইনাস tan 9, 1 প্লাস tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। tan 45 মানে 1, আমি 1 ইন্টু 9, tan 9, tan 9। তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, tan a প্লাস বির ফর্মুলা, a মাইনাস বির ফর্মুলাতে চলে আসছে, উপরে মাইনাস মানে a মাইনাস b, tan 45 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি tan 36 ডিগ্রি, প্রুভড। tan 36 ডিগ্রি প্রুভড হয়ে গেল, এটা প্রুভড RHS। তাহলে আমরা প্রুফ করতে পারলাম এরকম ধরনের অঙ্ক। ভেরি ফাইন। জাস্ট রিভার্সটা আমি করছি, এটা নাম্বার 2 প্রবলেমে যখন যাচ্ছি, দেখো আমরা জাস্ট এখানে একটা কাজ করব, অঙ্কটাতে
শুধুমাত্র উপরে প্লাস করব আর নিচে মাইনাস করব। তাহলে প্রবলেমটা হবে 45 প্লাস 9 54 ডিগ্রি। এটা আমরা প্রুভ করব যে cos 9 প্লাস sin 9 বাই cos 9 মাইনাস sin 9 equal to tan 54 ডিগ্রি। LHS, let us start from LHS। LHS থেকে স্টার্ট করলে কি হবে না, এটা যেহেতু ট্যান ফর্মে এক্সপ্রেস আছে, আমি এই জিনিসটাকে ট্যান ফর্মে দেব। তাহলে নিউমারেটরকে cos 9 দিয়ে ডিভাইড করব, cos 9 প্লাস sin 9 বাই cos 9। ট্যান পাবো, কারণ cos দিয়ে ডিভাইড করলে sin বাই cos ট্যান পাবো। cos 9 মাইনাস sin 9 বাই cos 9। তাহলে নিউমারেটরকে আমি cos 9 দিয়ে ডিভাইড করলাম এবং ডিনোমিনেটরটাকে আমি cos 9 দিয়ে ডিভাইড করলাম। তাহলে cos 9 বাই cos 9 1 হয়ে গেল, sin 9 বাই cos 9 tan 9, 1 মাইনাস tan 9। ঠিক একই রকমের 1 এর জায়গায় tan 45 প্লাস tan 9, 1 মাইনাস tan 45 into tan 9 degree, because tan 45 1 into tan 9 tan 9। তাহলে tan a plus tan b by 1 minus tan a tan b, tan a plus b, tan 45 degree plus 9 degree tan 54 degree। Proved RHS। RHS প্রুভড হয়ে গেল। তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে যখন প্লাস থাকবে tan a প্লাস বি আর উপরে যখন মাইনাস থাকবে tan a মাইনাস বি। তাহলে এরকম ধরনের 9 কেন 2 কেন যে কোনো ফাংশনস, এরকম ধরনের যে কোনো প্রবলেম তুমি বানাতে পারো, করবে। নিজে বানিয়ে অসংখ্য প্রবলেম তুমি করতে পারবে। কিভাবে করবে না, নেক্সট প্রবলেম যখন আমি করছি, দেখো তুমি এখানে কোশ্চেন 2 আমি একটা লিখে দিলাম cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি। তাহলে তুমি তোমার অ্যান্সার মুখে মুখে যেহেতু প্লাস আছে, tan 45 প্লাস 2 tan 47 ডিগ্রি হবে রেজাল্ট। যদি উপরে মাইনাস নিচে প্লাস থাকতো, কোশ্চেন 3 cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তাহলে tan a মাইনাস tan b, উপরে এরকম ব্যাপারটা উপরে মাইনাস থাকলে আমার রেজাল্ট আসবে tan 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি tan 43 ডিগ্রি হবে রেজাল্ট। তাহলে আমরা অঙ্কগুলো দেখবো আর রেজাল্ট বসিয়ে দিতে পারবো যে 45 মাইনাস 2 কখন হবে না, উপরে মাইনাস থাকলে মাইনাস, আর উপরে যদি এরকম টাইপের প্রবলেমের প্লাস থাকে 45 প্লাস 2। তাহলে ইন জেনারেল যদি আমরা এরকম ধরনের অঙ্ক এইরকমভাবে একটা ফর্মুলা তৈরি করি, 2 1 3 থেকে আরম্ভ করে আমরা এরকম এ ওয়েতে যদি একটা ফর্মুলা করি যে থিটা 2 বা 3 4 একই জিনিস থাকছে, দেখো 2 2 2 2 প্লাস মাইনাস প্লাস। তো আমি একটা ফর্মুলা তৈরি করে ফেলছি অলরেডি। এরকম অঙ্কের জন্য একটা ফর্মুলা বানিয়ে ফেলা যায় এরকম করে, জেনারেল ফর্মুলা আমরা এরকম করে বানিয়ে ফেলতে পারি যে cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা। দেখো সেখানে 2 ডিগ্রি কখনো দিয়েছি, কখনো 9 ডিগ্রি দিয়েছি, কখনো 7 ডিগ্রি দিয়েছি, যে কোনো থিটা ইউ ক্যান চুজ রেজাল্ট। তাহলে নিশ্চয়ই এটা হওয়া উচিত প্রুভ দ্যাট পিটি। তাহলে রেজাল্টটা আসবে tan 45 ডিগ্রি, উপরে মাইনাস আছে মাইনাস থিটা, এটা হবে রেজাল্ট। ঠিক একইভাবে যদি কেউ 5 নম্বর ফর্মুলাটাকে এইভাবে ভাবে, cos থিটা উপরে প্লাস সাইন থিটা বাই cos থিটা মাইনাস সাইন থিটা, তাহলে তার রেজাল্ট আসা উচিত tan 45 ডিগ্রি, উপরে যেহেতু প্লাস আছে প্লাস থিটা। এবারে থিটার মান তুমি ইচ্ছা খুশি চয়েস করো, তোমার রেজাল্ট এসে হাজির। তাহলে এটা আমি প্রুফে যাই, LHS যেমন করেছিলাম তেমনি cos থিটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দাও, cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা, cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা। তাহলে উপরে cos থিটা বাই cos থিটা 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা tan থিটা, 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা tan থিটা, দ্যাট ইজ
ওয়ানের জায়গায় এবার আমি tan 45 ডিগ্রি প্লেস করব। tan 45 ডিগ্রি মাইনাস tan থিটা 1 প্লাস tan 45 ইন্টু tan থিটা। তাহলে tan 45 ডিগ্রি মাইনাস থিটা tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b tan a মাইনাস b। প্রুভড, আর এইচ এস প্রুভড। tan 45 মাইনাস থিটা আমরা প্রুভ করে দিলাম, প্রুভড। তাহলে এটা জেনারেল প্রবলেম। থিটার জায়গায় 2 ডিগ্রি হোক, 9 ডিগ্রি হোক, 7 ডিগ্রি হোক, যদি 7 হয় 45 মাইনাস 7, 2 ডিগ্রি হলে 45 মাইনাস 2, 9 ডিগ্রি হলে 45 মাইনাস 9, নিন 5 ডিগ্রি হলে 45 মাইনাস 5। রেজাল্ট সঙ্গে সঙ্গে রেজাল্ট দেবে cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু tan 45 মাইনাস থিটা। ঠিক এক্স্যাক্টলি এটা যখন করব, উপর নিচে cos থিটা দিয়ে ডিভাইড করে দাও। cos থিটা প্লাস সাইন থিটা বাই cos থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা, 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা। 1 এর জায়গায় প্লেস করো tan 45 ডিগ্রি প্লাস tan থিটা 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan থিটা। তাহলে tan 45 ডিগ্রি প্লাস থিটা, বিকজ প্লাস ইজ নিউমারেটার, প্লাস প্রেজেন্ট ইন নিউমারেটার। সুতরাং আমরা যেটা পাবো tan 45 ডিগ্রি প্লাস থিটা। রেজাল্ট প্রুভড। দিস ইজ দ্য জেনারেল ফরম্যাট, বলতে পারি প্রুভড। আর এই তাহলে আমরা এক্সাম্পল থেকে জেনারেলাইজেশনে গেলাম, নট জেনারেলাইজ টু এক্সাম্পল, আমি বলছি এক্সাম্পল থেকে আমরা জেনারেলাইজেশনে গেলাম। সেখানে থিটার জায়গায় 2 ডিগ্রি 9 ডিগ্রি করেছিলাম, আমরা সেখানে 2 ডিগ্রি 9 ডিগ্রির প্লেসে থিটা দিয়ে দিলাম। থিটা যে কোনো অ্যাঙ্গেল বসিয়ে দেবো আমার পছন্দ মতো, ঠিক রেজাল্ট একটা হাজির হয়ে যাবে। এটাকে অনেক সময় তারা কট অ্যাঙ্গেল এক্সপ্রেস করতে বলে, প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়াল টু কট 45 ডিগ্রি প্লাস থিটা, এটাও বলতে পারে। কায়দা করে তারা বললো যে প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু কট 45 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু দিস ইজ থিটা। tan থিটাকে লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে যা কট 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ কট 45 ডিগ্রি প্লাস থিটা। অনেক সময় তারা কায়দা করে বলে কট থিটা মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা, প্রুভ দ্যাট কট 45 ডিগ্রি প্লাস থিটা। আমরা ট্যানে ঢুকি, আগে ট্যানে যাই। ট্যান থেকে যখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দিয়ে যাব, ট্যান থেকে কটে যখন যাব, ট্যান থিটা ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা, আরামসে আমি কট 45 ডিগ্রি প্লাস থিটা বলে রেজাল্টটা আমি পেয়ে যাব আরামসে। তাহলে এখানেও তেমনি, যখন আমি কটে কনভার্সন করব, কট অফ 90 ডিগ্রি মাইনাস দিস ইজ থিটা, কনসিডার 45 ডিগ্রি প্লাস থিটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ এটা থেকে আমি কট 90 ডিগ্রি মাইনাস থিটা পেতে পারি, আর এটা থেকে কট 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, সরি 45 ডিগ্রি মাইনাস থিটা পেতে পারি। কট 45 ডিগ্রি মাইনাস থিটা এটা রেজাল্ট দিতে পারে। কখনও এটাকে কট 45 ডিগ্রি প্লাস থিটাও বলে তারা রেজাল্ট দিতে পারে। কিন্তু আমরা প্রথমে এটা থেকে ট্যানে ঢুকবো, ট্যান থেকে কটে চলে যাব, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্মুলা দিয়ে আমরা ট্যানে চলে যাব। তো ওয়ান কাইন্ড অফ প্রবলেম, একটা টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা আরেকটা ছোট্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটা একটা টাইপ অফ প্রবলেম। আরেকটা টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করবো, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। সেটা হচ্ছে ছোট্ট প্রবলেম, ফর্মুলাগুলোকে ইউজ করো। tan 45 ডিগ্রি প্লাস থিটা, tan 45 ডিগ্রি মাইনাস থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু? অনেকে tan a প্লাস বি tan a মাইনাস বির ফর্মুলাটা ইউজ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আমি এখানে ফর্মুলাটা এরকম করে ইউজ করছি যে আমরা এটাকে ভেঙে নিচ্ছি এইভাবে, সাইন 45 ডিগ্রি প্লাস থিটা বাই কস 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু
সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই কস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন 45 ডিগ্রি থিটা সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই কস 45 ডিগ্রি প্লাস থিটা কস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ফর্মুলা নিশ্চয়ই শিখেছি। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তেমনি এখানে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার এ মাইনাস সাইন কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বির আমরা ফর্মুলাটা লিখেছি। নিঃসন্দেহে তোমরা দেখেছো যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বাট কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে 45 ডিগ্রির জায়গায় তুমি 1/√2 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা 1/√2 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আর কিছু করার দরকার নেই, উপরের আর নিচে নিউমারেটর ডিনোমিনেটর সেম, দেয়ারফর ইউ ক্যান ক্যান্সেল নিউমারেটর ডিনোমিনেটর 1 সেম ভ্যালু, সুতরাং ডিভাইড করলাম 1 হয়ে গেল। তাহলে এটার ভ্যালু কত হলো না, দিস ইজ ইকুয়াল টু 1, ভ্যালু অফ দিস ইকুয়াল টু 1। প্রুভ, এটাকে বলতে পারি প্রুভ দ্যাট, বা যদি ভ্যালু বের করতে বলে ভ্যালুটা কত হলো 1। তাহলে একটা শর্ট কোশ্চেন্স আমরা ফর্মুলা লাগালাম কত নম্বর না, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, দুটো ফর্মুলা একসঙ্গে ইউজ করতে আমরা শিখলাম। নাও লেট আস স্টার্ট অ্যানাদার কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন আলোচনা করছি এখন। সেটা হচ্ছে কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। cos alpha minus beta plus 1 equal to 0, prove that sin alpha plus sin beta 0, cos alpha plus cos beta 0। আমরা প্রুভ করব, একই সঙ্গে প্রুভ করব, প্রুভ দ্যাট sin alpha plus sin beta 0 and cos alpha plus cos beta equal to 0। এই দুটো রেজাল্ট আমরা প্রুভ করতে চাইছি। রেজাল্ট দেওয়া আছে cos alpha minus beta। তাহলে এখানে আমরা রেজাল্ট যেটা গিভেন করা আছে, গিভেন দ্যাট উই প্রুভ ইট। দেখো cos sin alpha plus sin beta 0 বা cos alpha plus cos beta 0, দুটো রাশি, দুটো নাম্বার 0 একই সঙ্গে আমি দেখাতে চাই। তাহলে আমরা এখানে যেটা গিভেন করা আছে cos of alpha minus beta equal to -1 লিখে নিলাম। এই দুটোকে যদি 0 দেখাতে চাই, এটাকে 0 এবং এটাকে 0, a 0 এবং b 0, a ইকুয়াল টু 0 আর b ইকুয়াল টু 0 যদি একই সঙ্গে দেখাতে চাই, যদি আমি দেখাতে চাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0, দেন বোথ 0 সাইমেলটেনিয়াসলি, একই সঙ্গে দুটো 0 হয়ে যাবে। ইফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার 0, দেন বোথ a 0 অ্যান্ড b 0। তাহলে আওয়ার এম b স্কোয়ার প্লাস d স্কোয়ার 0। তাহলে নাও স্টার্ট sin alpha plus sin beta whole square plus cos alpha plus cos beta whole square। তাহলে এই দুটো স্কোয়ারের সামটাকে যদি আমি 0 প্রুভ করে দিতে পারি, তাহলে একই সঙ্গে দুটো রেজাল্ট আমার সাইমেলটেনিয়াসলি প্রুভ হয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করছি সাইন স্কোয়ার আলফা এ প্লাস বির হোল স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা cos square alpha cos square beta plus 2 cos alpha cos beta। তাহলে নাও sin square alpha plus cos square alpha 1 লিখে দিলাম, sin square beta cos square beta plus 1 লিখে দিলাম, প্লাস 2 কমন নাও, এই দুটো থেকে যদি 2 কমন নাও, cos alpha cos beta প্লাস sin alpha sin beta। তাহলে 2 প্লাস 2 ইন্টু cos alpha minus beta, cos alpha minus beta given, you have cos alpha minus beta given, তাহলে 2 minus 2 0, ভেরি ফ্যান্টাস্টিক রেজাল্ট।
sin alpha plus sin beta whole square plus cos alpha plus cos beta whole square equal to 0. Therefore, we can say sum of the squares is 0 is 0. Sin alpha plus sin beta 0 and cos alpha plus cos beta equal to 0. তাহলে আমরা একই সঙ্গে দুটো রেজাল্টকে প্রুভ করতে পারলাম। দ্য প্রিন্সিপাল ইজ দ্যাট a square plus b square 0, sum of the squares is 0, two squares is the real number, দুটো real number a b, the sum of the squares is 0, then a 0 b 0, sum of the squares is 0, two real numbers must be real numbers. তাহলে sin alpha plus sin beta whole square plus cos alpha plus cos beta whole square এটা 0 and এটা 0 যখন দেখাবো, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে যদি আমি 0 দেখাতে পারি, সাম অফ দ্য স্কোয়ারসে যদি 0 দেখাতে পারি, তাহলে আমাদের এম ফুলফিল হয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এটার উপর আমি আর একটা ফ্যান্টাস্টিক প্রবলেম নিয়ে আলোচনা করছি। ঠিক এর এক্সটেন্ডেড ফর্মে আরেকটু বড় ধরনের এরকম প্রিন্সিপালের উপর দিয়ে আমি আরেকটা বড় অঙ্ক নিয়ে আলোচনা করছি, একটু বড় অঙ্ক, কিন্তু কত সুন্দর অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে অঙ্ক কত সহজে হতে পারে। যেমন ইফ cos of alpha minus beta plus cos of beta minus gamma plus cos of gamma minus alpha equal to minus 3/2. Prove that cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma equal to 0. This same principle, তাহলে this equal to 0 and this equal to 0, we have to prove this. তাহলে the number a0 and b0, our aim to establish a square plus b square equal to 0. Then simultaneously both a and b0. আমাদের এম হবে যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার একসঙ্গে সাম অফ দ্য স্কোয়ারসকে 0 দেখানো, তাহলে আমরা একই সঙ্গে এটা 0 দেখবো, এটাকে 0 হতে পারবো। তাহলে নাও স্টার্ট cos alpha plus cos beta plus cos gamma whole square plus sin alpha sin beta sin gamma square, sum of the square করব। তাহলে প্রথমে a plus b plus c whole square, a square plus b square plus c square plus 2 into ab cos alpha cos beta cos beta cos gamma cos gamma cos alpha, কমপ্লিট এটার কাজ। ঠিক নিচে ঠিক এর তলায় লিখছি sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা প্লাস 2 ইন্টু sin alpha sin beta sin beta sin gamma sin gamma sin alpha sin gamma sin alpha। তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা 1, cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা 1, cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা 1। এবারে 2 কমন আউট করো, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, ঠিক নিচে নিচে আমি লিখে নিয়েছি এটার সঙ্গে এটা, প্লাস cos বিটা cos গামা sin বিটা sin গামা প্লাস cos গামা cos alpha plus sin gamma sin alpha। দেখো 1 plus 1 plus 1 3 লিখে দিলাম, প্লাস 2 into what is this given minus 3/2 plus 3 minus 3 cancel 0। ভেরি ফাইন, কত ছোট্ট অ্যাপ্রোচ। ওই ঠিক ওইটা ছিল ক্ষুদ্র সংস্করণ, এটা তার বৃহৎ সংস্করণ, একই সেন্স, দুটো প্রবলেমের ক্যাটাগরি সেম। যখন দুটো একসঙ্গে 0 দেখাচ্ছি, দ্য সাম অফ দ্য স্কোয়ারস ইজ 0, দিস ইজ আওয়ার এম। গিভেন কন্ডিশন কাজে লাগলো এখানে। তাহলে সাম অফ দ্য স্কোয়ারস ইজ 0, ইউ ক্যান কনক্লুড ইজ বিং 0 সাইমিলটেনিয়াসলি, ইজ বিং 0 সাইমিল। দেয়ারফর cos alpha plus cos beta plus cos gamma equal to 0 and sin alpha plus sin beta plus sin gamma equal to 0. Proved.
কম্পাউন্ড অ্যাঙ্গেল আমি বললাম দ্যাট চ্যাপ্টার ইজ নট অ্যানালিটিক্যাল, দিস ইজ ফর্মুলা বেসড। ইউ ক্যান হ্যান্ডেল লিঙ্ক দিস চ্যাপ্টার উইথ দ্য বেসিস অফ ফর্মুলাজ। ফর্মুলার বেসিসে চ্যাপ্টারটাকে হ্যান্ডেলিং করো এবং অ্যাপ্রোচগুলো সবসময় মাথায় হিট করো যে কী ধরনের প্রবলেম কী অ্যাপ্রোচ করব। সমস্ত টাইপের এই ধরনের অঙ্ক কিন্তু হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা ভেরি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। tan আমরা আরেকটা সুন্দর কোশ্চেন নিয়ে আলোচনা করছি যে ইফ a plus b equal to 45 degree, prove that 1 plus tan a whole into 1 plus tan b equal to 2. Hence find tan 22.5 ডিগ্রি। এরকম ধরনের একটা প্রবলেম নিয়ে আমরা স্টার্ট করছি এবং এখানে খুব একটা সুন্দর প্রবলেম আমরা স্টার্ট করছি যে 1 plus tan a whole into 1 plus tan b equal to 2, এটা প্রুভ করব। দেখো এখানে ট্যানের গল্পটা ট্যানের, তাহলে যে গিভেন কন্ডিশন আছে এর উপর আমি অ্যাপ্লাই করি ট্যান, অপারেট করি, কি আসে দেখি রেজাল্টটা। a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যাপ্রোচ কি না ট্যান দিয়ে আছে রেজাল্টটা। আমরা এই জন্য এখানে আমরা ট্যান ফাংশনটা অপারেট করব বোথ সাইডকে, ট্যান a প্লাস ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1 লিখে দিলাম, ট্যান a প্লাস বির ফর্মুলাতে চলে যাব। ট্যান a প্লাস ট্যান b বাই 1 মাইনাস ট্যান a ইন্টু ট্যান equal to 1. Tan a plus tan b equal to 1 minus tan a into tan b. এই রেজাল্টটা আমার হাতে এসে হাজির। ঠিক আছে, এবারে আমরা দেখি এলএইচএস এর কি ব্যাপারটা আসছে। এলএইচএস না মাল্টিপ্লাই করব, প্লেন মাল্টিপ্লাই 1 প্লাস tan b প্লাস tan a প্লাস tan a tan b, তাহলে 1 প্লাস tan a প্লাস tan b ইকুয়াল টু কি না বসিয়ে দাও ভ্যালু 1 মাইনাস tan a tan b প্লাস tan a tan b ক্যান্সেল, proved RHS, proved RHS, very fantastic approach, proved RHS। তাহলে আমরা দেখলাম যে গিভেন কন্ডিশন থেকে আমরা একটা রেজাল্ট পেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি, কি রেজাল্টটা পেলাম না tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। তাহলে এই যে 1 মাইনাস tan a tan b আমরা এবারে মাল্টিপ্লাই করলাম লেফট হ্যান্ড সাইড থেকে, tan a প্লাস tan b জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম, দেখো ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার 2 প্রুভড হয়ে গেল। এরপরের যে রেজাল্ট, find the value of tan 22.5 ডিগ্রি। আমার প্রথম অ্যাপ্রোচ যে 22.5 ডিগ্রি যদি পেতে চাই 45 এর হাফ, তাহলে বি কে যদি আমি এ দিয়ে রিপ্লেস করে দেই এখানে a প্লাস a ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে রেজাল্ট কী হবে 1 প্লাস tan a হোল ইন্টু 1 প্লাস tan a ইকুয়াল টু 2, কারণ রিপ্লেসিং b বাই a, রিপ্লেসিং b বাই a। তাহলে হেয়ার উই রিপ্লেস কন্ডিশন a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে when we replace b by a, তাহলে a প্লাস a ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে 2a ইকুয়াল টু 45 ডিগ্রি, a ইকুয়াল টু 45 ডিগ্রি বাই 2 22.5 ডিগ্রি। তাহলে আমি এর মানটা 22.5 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের রেজাল্ট কি আসা উচিত যে a প্লাস a ইকুয়াল টু 45 ডিগ্রি, দেন our result will be 1 plus tan a, b is replaced by a, 1 plus tan a equal to 2, এই আমার রেজাল্ট আসা উচিত।
তাহলে 1 প্লাস টেন এ ইন্টু 1 প্লাস টেন এ ইকুয়াল টু 2, তাহলে 1 প্লাস টেন এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে 1 প্লাস টেন এর হোল স্কোয়ার যদি 2 হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস টেন এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট, বাট উই টেক plus sign because a is 22.5 degree. This is the value in first quadrant. Therefore, tan a is positive and 1 is a positive number. Addition of two positive number is a positive number. Therefore, square root 1 plus tan a must be positive. So, we take positive square root on both sides root 2. Therefore, tan a equal to root 2 minus 1. What is a? Now 22.5 degree equal to root 2 minus 1. This is the value of tan 22.5 degree. Very interesting question. এবং একটা রিলেশন, সেই রিলেশন থেকে আমরা এটা প্রুভ করলাম। Now start another problem. Very interesting problem. Going to another problem. Prove that tan 50 degree equal to tan 40 degree plus 2 tan 10 degree. ভেরি ইন্টারেস্টিং, দেখার মতো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। tan 50 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 10 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি। প্রত্যেকটা অঙ্ক দেখবে, দেখে একটু ভাববে যে অঙ্কটা কি সেন্স, কি অ্যাপ্রোচে তৈরি হয়েছে। না, প্রথম কথা 50 ডিগ্রি দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস 10 and 40। আরও ভেরি ইন্টারেস্টিং জিনিস, ভেরি ইন্টারেস্টিং থিং, 50 ডিগ্রি ইজ দ্য 40 ডিগ্রি আর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল। টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্ট। তাহলে এরকম 100 অঙ্ক তুমি নিজের মতো করে সাজিয়ে লিখতে পারো। কীভাবে? না, tan 70 ডিগ্রি। প্রুভ দ্যাট, অ্যানাদার কোশ্চেন, প্রুভ দ্যাট tan 70 ডিগ্রি, এখানে 70-র কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা লিখলাম 20, 2 tan 50। দেখো 70-কে সাম অফ টু অ্যাঙ্গেলস 50 প্লাস 20 এই অ্যাপ্রোচে লেখা হয়েছে এখানে, বাট 70 tan 70, এখানে 70 and 20 আর দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখানে যেমন 50 and 40 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তেমনি এখানে 2 tan 50 ডিগ্রি এসছে। কেন না, এখানে স্যার 2 tan 10 ডিগ্রি এসছে, কারণ 50টাকে 10 এবং 40-র সাম হিসাবে এক্সপ্রেস করা হয়েছিল, কেন 50 প্লাস 20-র সাম হিসাবে 70। দিস ইজ অ্যানাদার টাইপ অফ প্রবলেম। এনি প্রবলেম, this type of problem you can make and solve. You can make and solve. হাজার হাজার প্রবলেম তুমি এরকম করে তৈরি করো, সলভ করো, তৈরি করো, সলভ করো। কোন বেসিসের উপর প্রবলেমটা দাঁড়িয়ে আছে সেটা অ্যাপ্রোচটা দেখো। তাহলে আমরা দুখানা প্রবলেম মধ্যে একটা স্টার্ট করতেই পারি। তাহলে অ্যাপ্রোচটা কী হবে না, ফার্স্টে আমরা স্টার্ট করব 50 ডিগ্রি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ, 50 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। এই অ্যাপ্রোচটা ফার্স্ট নেব। যে স্যার 50 ডিগ্রিকে লিখবো 40 10, কারণ এখানে 40 10 আর 50 এই তিনটে ডিগ্রিরই খেলা। তাহলে tan 50 ডিগ্রি ইকুয়াল টু tan 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, tan a প্লাস b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। ম্যাথমেটিক্স যে কোনো একটা অঙ্ক যখন তৈরি হয়, একটা ফান্ডামেন্টাল বেসিস বা ফান্ডামেন্টাল নোশনের উপর তৈরি হয়, সেরকম অসংখ্য অঙ্ক তুমি কিন্তু দেখতে পাবে, তৈরিও করতে পারবে, করতেও পারবে। শুধু অঙ্ক সলভ করবে না, এইরকম একটা অঙ্ক সলভ করলে এই অঙ্কটা পরীক্ষাতে থাকলো, স্যার এটা পারলাম, এটা তো 70 দিয়ে দিয়েছি, পারলাম না। কিন্তু সেম, দুটো সেম টাইপের প্রবলেম, আমি দুটো কাছাকাছি রেখেছি, তুমি এটা তৈরি করলাম, এটাও তৈরি করলাম, আরও এরকম করে তুমি অসংখ্য অঙ্ক তৈরি করতে পারো। তো আমি এখানে এবারে করব, এটাকে মাল্টিপ্লাই করব।
tan 15 degree minus tan 50 degree tan 40 degree tan 10 degree equal to tan 40 degree tan 10 degree। প্রত্যেকটা অঙ্ক একটা জেনারেল কনসেপ্ট এবং প্রত্যেকটা অঙ্ক একটা ফান্ডামেন্টাল বেসিসের উপরে তৈরি হয়। সেই ফান্ডামেন্টাল বেসিসটাকে কিন্তু তোমাকে ধরে ফেলতে হবে যে অঙ্কটা কোন বেসিসে তৈরি হয়েছে। তিনটে অ্যাঙ্গেলের খেলা চলছে 40 10 50, তাহলে প্রথম অ্যাপ্রোচ মাথায় হিট করবে 50 = 40 + 10, এই অ্যাপ্রোচটা করি। তারপরে ট্যান যেহেতু আছে ট্যান লাগিয়ে দিই, কী হয় ঘটনাটা দেখব, কী ঘটনাটা ঘটে সেটা আমরা আগে দেখব, তারপরে আমরা অঙ্কটাকে সলভ করব। দেখো 40 and 50 দে আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমি বলেছিলাম দেখো ট্যান 40 and 50 আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 40 degree and 50 degree complementary angle tan 50 degree equal to minus tan 50 equal to লিখতে পারি cot 40 degree, tan 90 minus tan theta equal to cot 90 minus theta, tan theta equal to তুমি লিখতে পারো একটা লাইন যদি কেউ ভেঙে লিখতে পারে cot 90 degree minus theta equal to tan theta, tan 40 degree tan 10 degree equal to tan 40 degree tan 10 degree। তাহলে tan 50 degree minus cot 40 degree tan 40 degree tan 10 degree equal to tan 40 degree tan 10 degree। দেখো tan theta cot theta equal to 1, tan theta cot theta equal to কত 1, তাহলে যদি 1 হয়ে যায় তাহলে এখানে tan 10 থাকছে, তাহলে আমরা জিনিসটা কি দাঁড়াচ্ছে না, এটা দাঁড়াচ্ছে tan 50 degree equal to therefore tan 50 degree minus 1 into tan 10 tan 10 degree equal to tan 40 degree plus tan 10 degree। তাহলে tan 50 degree equal to এই ট্যানটা যখন এই দিকে চলো tan 10 plus tan 10 2 tan 10 degree plus tan 40 degree, দেখো 2 tan 10 degree plus tan 40 degree proved। তাহলে তোমরা এখানে 70 ডিগ্রির এই প্রবলেমটা হোমওয়ার্ক হিসাবে তোমরা নিজেই করতে পারবে। 70 = 50 + 20 করে করবে, কারণ 70 আর 20 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 50টা থেকে যাবে 2 tan 50 আর tan 20টা বেরিয়ে আসবে। ভেরি ফ্যান্টাস্টিক প্রবলেম, বেসিসের উপর তৈরি হয়েছে। নাও we start another question. Start another question. Now we solve very simple based problem. Problem very simple, formula based problem, ekdom straight formula based problem. Prove that sin square alpha sin square 120 degree plus alpha sin square 120 degree minus alpha equal to 3/2. Very simple formula করব, কাজ হয়ে যাবে অঙ্ক। লেফট হ্যান্ড সাইড sin square alpha, sin square 120 degree plus alpha মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারি sin 120 degree plus alpha, sin square means এটা স্কোয়ার। সবসময় মনে রাখবে যে সাইন স্কোয়ার মানে সাইন থিটার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার থিটা কথাটার ভ্যালু সাইন থিটা ইন্টু সাইন থিটা, সেটাকে আমরা সাইন স্কোয়ার থিটা লিখি, অর্থাৎ সাইন থিটার হোল স্কোয়ার বলতে পারি। তাহলে এখানে এটা লিখলাম, ঠিক তার পরেরটাকে লিখব সাইন 120 ডিগ্রি মাইনাস আলফা তার স্কোয়ার ডিগ্রি, সাইন স্কোয়ার আলফা সাইন 120 ডিগ্রি প্লাস আলফা হোল স্কোয়ার সাইন 120 ডিগ্রি মাইনাস আলফার হোল স্কোয়ার। নাও সাইন স্কোয়ার আলফা প্লাস
সাইন এ প্লাস বির ফর্মুলা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন আলফা তার স্কোয়ার। কী করলাম না সাইন এ প্লাস বি সাইন কস কস সাইন সাইন কস কস সাইন। ঠিক একইভাবে সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে যে সাইন 120 ডিগ্রি কস আলফা কস 120 ডিগ্রি সাইন আলফা, এখানে দেখো এখানেও ঠিক সাইন 120 ডিগ্রি কস আলফা মাইনাস কস 120 ডিগ্রি সাইন আলফা, একই জিনিস আছে, এটা প্লাস আছে এটা মাইনাস। এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা আছে, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দেবো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন 120 ডিগ্রি কস আলফার হোল স্কোয়ার কস 120 ডিগ্রি সাইন আলফার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম ক্লাস 10-এর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইউজ দিস ফর্মুলা, এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সাইন 120-র ভ্যালু নিশ্চয়ই তোমরা জানো, ট্রিগোনোমেট্রিক ফাংশনস কোয়াড্রেন্ট ভ্যালু cos of 120 ডিগ্রি, cos of 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 120-কে লিখলাম কোন কোয়াড্রেন্টে আছে না 180 মাইনাস 60 সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ মাইনাস cos থিটা থেকে যাবে। 180-র এনি মাল্টিপুল cos ইজ cos, cos 60 ডিগ্রির ভ্যালু কত মাইনাস হাফ। তাহলে সাইন 120 ডিগ্রি কী হবে না স্যার সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন ইজ পজিটিভ, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তাহলে এই দুটো ভ্যালু আমরা রাফ এইরকম জায়গাতে আমরা লিখলাম। ঠিক পরের লাইনে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু সাইন 120 ডিগ্রির ভ্যালু বসিয়ে দাও √3/2 কস আলফা স্কোয়ার প্লাস এটা √3/2 না করে এটা মাইনাস হাফ সাইন আলফা স্কোয়ার করে দিলাম। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 3 কস স্কোয়ার আলফা বাই 4 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 4, 2টা মাল্টিপ্লাই করে দাও সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা প্লাস হাফ সাইন স্কোয়ার আলফা। দেখো হাফ সাইন স্কোয়ার আলফা 1 সাইন স্কোয়ার আলফা, হাফ আর 1 3/2, তাহলে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 3/2 কমন আউট সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 3/2 প্রুভড। এই রেজাল্টটা আমাকে প্রুভ করতে ছিল 3/2, আমরা সেটা প্রুভ করে দেখালাম। তাহলে এরকম ধরনের যে কোনো ধরনের প্রবলেম এইরকম ধরনের স্কোয়ার থাকলে সব সময় তোমরা প্লেন ফর্মুলাই ফেলো, তারপরে ফর্মুলাটা ফেলার পরে এখানে ভ্যালুটা বসাবে না, বসাবে একটু জায়গায় পরে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্ম পেলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে এইখানে তুমি ভ্যালুগুলো ক্যালকুলেট করো, বসিয়ে দাও। দিলে বসিয়ে দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ 1 প্লাস হাফ 3/2 সাইন স্কোয়ার আলফা 3/2 কস স্কোয়ার আলফা 3/2 কমন নিলাম, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1 হয়ে গেল, 3/2 প্রুভড। তাহলে আজকে আমরা এইখান অবধি রাখলাম, এর কন্টিনিউশন চলবে এই চ্যাপ্টারটা, আরও ভ্যারাইটিজ অফ প্রবলেম সেই চ্যাপ্টারের উপর আমি করাবো, তো সেটা পরের ক্লাসেই করাবো। গুড বাই এভরিওয়ান।